কলকাতা ফুটবলের জন্য আজকের দিনটা বেশ গুরুত্বপূর্ণ। বেশ কয়েকটা বড় খবর আছে আজকে, এবং এরই সাথে আজকে আছে মোহনবাগান বনাম জামশেদপুর এফসির আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় লেগ, যেই ম্যাচে মোহনবাগানকে অন্তত 2 গোলের লিড নিয়ে জিততে হবে যাতে তারা এই বছর ফাইনাল খেলতে পারে বেঙ্গালুরু এফসির এগেনস্টে। কেমন যাবে আজকের গোটা দিনটা সকল মোহনবাগান সমর্থকদের জন্য, আজকে সেই বিষয়ে আমরা ডিসকাস তো অবশ্যই ভাবে করব, বাট এরই সাথে রয়েছে আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওর একদম শেষ অবধি দেখো পুরোপুরি আপডেটেড থাকার জন্যে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওটা আমরা ফার্স্টেই শুরু করব প্রথমেই আজকে মোহনবাগানের আপডেটস নিয়ে। তো ফার্স্ট অফ অল, আজকে মোহনবাগানের সামনে জামশেদপুরের যে বড় একটা চ্যালেঞ্জ, সেখানে মোহনবাগানের কাছে 3টে বড় অ্যাডভান্টেজ আছে, যার মধ্যে প্রথমত হচ্ছে যে জামশেদপুরের 3টে ভালো প্লেয়ার থাকছে না। স্টিফেন এজে নেই, মুবাশির রহমান নেই, আশুতোষ মেহতা নেই, এবং আমরা সকলেই জানি জামশেদপুর এফসির এত স্ট্রং ডিফেন্সের পেছনে আশুতোষ মেহতা এবং স্টিফেন এজের একটা বড় অবদান ছিল, এবং সেই দুজন প্লেয়ারকে না পাওয়াতে জামশেদপুর কিন্তু যথেষ্ট বড় একটা চাপে পড়বে, যে কারণে মোহনবাগান সেই চাপটার অ্যাডভান্টেজ নেওয়ার কিন্তু চেষ্টা করবে। কোথাও একটা গিয়ে আমার মনে হয় যে আজকে আমরা হয়তো মোহনবাগানকে তাদের ওই পুরনো টিম কম্বিনেশনে খেলতে দেখবো, যেখানে ম্যাকলারেন কামিংস স্টার্ট করবেন, মনভীর খেলবেন, আপুইয়া খেলবেন, যেটা একেবারে তাদের এই মরশুমের বলাই যায় যে সব থেকে বেশি ইউজড স্টার্টিং 11 এবং সব থেকে স্টেবল স্টার্টিং 11, বিকজ গত ম্যাচে ম্যাকলারেনকে রেস্ট দেওয়া হয়েছিল, এবং গতকাল প্রেস কনফারেন্সেও কিন্তু মলিনা জানিয়েছেন যে ম্যাকলারেন কিন্তু এই মুহূর্তে খেলার জন্য পুরোপুরি তৈরি। তো এটা কিন্তু মোহনবাগানের অ্যাটাককে আরও শক্তিশালী করে তুলবে। তবে মোহনবাগান হ্যাজ টু টেক দেয়ার চান্সেস নষ্ট করলে কিন্তু হবে না, একটু ঠান্ডা মাথায় খেলতে হবে। মোহনবাগান আগেও কিন্তু অনেক এরকম কামব্যাকস দিয়েছে, দিস ইজ নাথিং নিউ ফর দেম। তো ম্যাচের প্রথম মিনিট থেকেই মনে করতে হবে যে তারা একটা গোল খেয়ে গেছে প্রথম 30 সেকেন্ডের মধ্যে, এবং এবার এই একটা গোল করতেও হবে এবং তার উপর আরও একটা গোল করতে হবে। এই মেন্টালিটি দিয়ে মোহনবাগানকে নামতে হবে, এবং আজকে তাদের কাছে সেকেন্ড বড় অ্যাডভান্টেজ হচ্ছে তাদের ফ্যান বেস। টিকিটের হাহাকার কিরকম আমরা সকলেই দেখেছি, প্রায় 60,000 মানুষ আজকে স্টেডিয়ামে থাকবেন দলকে সমর্থন করার জন্যে। তো এটা কিন্তু একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ হবে মোহনবাগানের জন্য, এবং যদি মোহনবাগান আজকের এই ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু আইএসএল এর ফাইনালও মোহনবাগান তাদের ঘরের মাঠে খেলতে পারবে। এর থেকে বড় অ্যাডভান্টেজ কিন্তু হতে পারে না কোনো ক্লাবের জন্য। এবং গতকাল গোয়া কিন্তু কামব্যাক দিয়েছিল, জাস্ট লাস্ট মিনিটে সুনীল ছেত্রীর একদম 92 মিনিটে একটা আউটস্ট্যান্ডিং হেডার, অ্যান্ড সুনীল ছেত্রী বিং সুনীল ছেত্রী এরকম লাস্ট মিনিট ক্লাচ আমরা তাকে আগেও করতে দেখেছি। তো সেই কারণে কালকে বেঙ্গালুরু 2-1 গোলে হেরেও অ্যাগ্রিগেটে কিন্তু 3-2 গোলে জিতে ফাইনাল পৌঁছে গেল। ইটস আ ভেরি ভেরি গুড সিজন ফর বেঙ্গালুরু এফসি। আই থিঙ্ক দে স্টার্টেড রিয়েলি ওয়েল ইন দি আইএসএল, এবং কোথাও একটা গিয়ে লিগ শিল্ডের রেসেও তারা ছিল, বাট তারপরে পরপর কয়েকটা খারাপ ম্যাচের কারণে তারা সেই শিল্ড রেস থেকে পিছিয়ে যায়। তবে দে রিয়েলি প্লেড ওয়েল দিস সিজন, অ্যান্ড আই থিঙ্ক দে ডিজার্ভ টু বি ইন দি ফাইনালস। সেরকমই গোয়াও কিন্তু ডিজার্ভ করতো, বাট যেটা বললাম যে এই একটা বড় গ্যাপ অনেক দলকেই কিন্তু এফেক্ট করেছে। গোয়া ইজ ডেফিনেটলি ওয়ান অফ দেম। মোহনবাগানের খেলার মধ্যেও কিন্তু সেই এফেক্ট আমরা গত লেগে দেখেছি। তো আশা করা যায় যে এই লেগে মোহনবাগান আরেকটু ভালো ছন্দে ফুটবল খেলবে, এবং এই ম্যাচ থেকে তারা পুরোপুরি 2 গোলের লিড নিয়ে জিতে এইবারের আইএসএল ফাইনাল আমরা মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি দেখবো। মানে ইম্যাজিন মোহনবাগান আর বেঙ্গালুরু এফসি আইএসএল কাপ ফাইনালে। এটা এখনও অবভিয়াসলি একটা ইমাজিনেশন, বাট সেটা বাস্তবে পরিণত করার দায়িত্ব মোহনবাগান প্লেয়ারদের। এবং যারা আগেও বলেছি যে মোহনবাগান প্লেয়ার্সরা দে আর আউট দেয়ার ফর রিভেঞ্জ। গত ম্যাচে সমর্থকদের সাথে যা হয়েছে, মোহনবাগান প্লেয়ারদের কিন্তু এই মুহূর্তে ভীষণ ক্ষোভ আছে, একটা রাগ তাদের ভেতরে আছে। তো সেই রাগের আত্মপ্রকাশ কিন্তু তোমরা মাঠে দেখবে, যে কারণে দেখা যাক যে মোহনবাগান কিরকম ফুটবল খেলে। জামশেদপুরকে গোল করতে দেওয়া কিন্তু একেবারেই যাবে না, এবং মোহনবাগানের যে ফরেন ব্রিগেড রয়েছে সেই ফরেন ব্রিগেডে আমার কোথাও একটা গিয়ে মনে হয় আজকে আমরা ওই টিপিক্যাল 4-4-2 যে ফরমেশন, সেই ফরমেশনে মোহনবাগানকে দল সাজাতে দেখবো, যেখানে জেসন কামিংস এবং ম্যাকলারেন সামনে থাকবেন, এবং টম এবং অ্যালবার্তো ডিফেন্সে থাকবেন, এবং এরই সাথে ইন্ডিয়ান প্লেয়ার্সদের মধ্যে আমার মনে হয় না খুব একটা পরিবর্তন হবে বলে, খালি আপুইয়া এবং মনভীরের হয়তো দলে ফেরার সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রবল। তো অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিয়ে তোমরা যে তোমাদের কি প্রেডিকশন ম্যাচটা, তোমাদের কি মনে হয় মোহনবাগান ম্যাচ থেকে জিতে ফাইনাল খেলতে পারবে কিনা, সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। চলে আসবো এবার আমরা আজকের পরবর্তী খবরে, এবং এটাও যেটা বললাম যে কলকাতা ফুটবলের জন্য বেশ আজকে গুরুত্বপূর্ণ দিন, কারণ অলরেডি যা খবর এই মুহূর্তে বেরিয়ে আসছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আইএসএল থেকে বাদ দেওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে প্রবল হয়ে উঠেছে। মোহামেডানের যারা ইনভেস্টার্স রাশি, তারা কিন্তু এফএসডিএলকে চিঠি লিখে জানিয়ে দিয়েছে যে আমরা এই ইনভেস্টার ডিল থেকে ব্যাক অফ করে যাচ্ছি, যেই কারণে যে ব্যাংক গ্যারেন্টি প্রত্যেক বছরের জন্য শো করতে হয় যে একটা ক্লাব এই মুহূর্তে ফাইন্যান্সিয়ালি স্টেবল, সেই ব্যাংক গ্যারেন্টি কিন্তু এই মুহূর্তে ইনভেস্টার না থাকার জন্য দেওয়া সম্ভব হচ্ছে না। এবং এটা সম্পূর্ণভাবে এই কারণেই হচ্ছে বিকজ এই মুহূর্তে মোহামেডানের সাথে ইনভেস্টারের যে
যে চুক্তি হওয়ার কথা সেই চুক্তি কিন্তু ফাইনালাইজড হয়নি, যে কারণে ইনভেস্টরই যদি না থাকে তাহলে ব্যাংক গ্যারেন্টিটা আসবে কোত্থেকে, যে কারণে আইএসএল কিন্তু অলরেডি চিঠি ইস্যু করে দিয়েছে এবং তারা জানিয়ে দিয়েছে যে আগামী 11 তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু আমাকে একটা এক্সপ্লেনেশন দিতে হবে এবং দে হ্যাভ টু প্রোভাইড দি ব্যাংক গ্যারেন্টি, সে যে কোনো ইনভেস্টর হোক বা কুচবি হোক। এই মুহূর্তে যা টার্মস অ্যান্ড এগ্রিমেন্টস রয়েছে সেই টার্মস অ্যান্ড এগ্রিমেন্টস অনুযায়ী ইনভেস্টর না থাকাতে যে ব্যাংক গ্যারেন্টি শো করার কথা সেই ব্যাংক গ্যারেন্টি মোহামেডান দেখাতে পারছে না, এবং যদি সেটাই হয় তাহলে কিন্তু মোহামেডানের জন্য একটা বড় প্রবলেম হতে পারে। আইএসএল কিন্তু মোহামেডানকে বার করে দিতে পারে টুর্নামেন্ট থেকে জাস্ট বিকজ অফ ব্রিচ ইন কন্ট্রাক্টস। তো মোহামেডান স্পোর্টিং ক্লাব অফিসিয়ালসরা কি করেন এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। সমর্থকরা যথেষ্ট চিন্তিত মোহামেডানের পার্টিসিপেশন নিয়ে। তবে 11 তারিখের আগে যদি কোনো আপডেট আসে এই বিষয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাট দিস ইজ নট গুড নিউজ ফর কলকাতা ফুটবল অ্যান্ড ইন্ডিয়ান ফুটবল। যদিও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কোনো হোপস আমার নেই, জাস্ট বিকজ আমরা যদি আই লিগের সিন দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে আই লিগের খেলা শেষ, টুর্নামেন্ট শেষ, কিন্তু আমরা এখনও জানি না চ্যাম্পিয়ন কারা। ওইদিকে ইন্টারকাশিও সেলিব্রেট করছে চ্যাম্পিয়ন হওয়ার জন্যে, এদিকে চার্চিল ব্রাদার্সও সেলিব্রেট করছে চ্যাম্পিয়ন হওয়ার জন্যে। মানে হচ্ছেটা কি ইন্ডিয়ান ফুটবল? ইট হ্যাজ বিকাম আ কমপ্লিট জোক। কল্যাণ চৌবে লেড AIFF হ্যাভ বিকাম আ মকারি। লিটারালি ইন্টারকাশি 39 পয়েন্টে দাঁড়িয়ে, চার্চিল ব্রাদার্স 40 পয়েন্টে দাঁড়িয়ে। গুগলে তোমরা যদি দেখো তারা ইন্টারকাশিকে 42 পয়েন্টে দেখাচ্ছে, অর্থাৎ তারা অলরেডি লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। কিন্তু এটা তোমাদের মাথায় রাখতে হবে যে ইন্টারকাশি ভার্সেস নামধারীর যে ম্যাচটা, সেই ম্যাচটার যে রেজাল্ট সেটা কিন্তু এখনও জানা নেই। ইন্টারকাশি 3 পয়েন্ট পেয়েছে নাকি কি রেজাল্ট হয়েছে এখনও AIFF এর নাকি অ্যাপিলস কমিটি সেই ডিসিশন দেবে, সেটাও কবে? এপ্রিলের 28 তারিখ। লিগ শেষ হওয়ার 3 সপ্তাহের পরে আমরা জানতে পারবো আই লিগের চ্যাম্পিয়ন কারা। অর্থাৎ হয়তো এটা বোধহয় ওয়ার্ল্ড ফুটবলে প্রথমবারের জন্য হবে এবং ইন্ডিয়ান ফুটবলে হবে যে একটা লিগ চ্যাম্পিয়ন মাঠে নির্ধারিত হচ্ছে না, নির্ধারিত হচ্ছে AIFF অফিসে, যে ভাই একে চ্যাম্পিয়ন কর বা ওকে চ্যাম্পিয়ন কর। মানে বুঝতে পারছো কতটা লেভেলের কারাপশন এই মুহূর্তে রয়েছে AIFF এর মধ্যে। মানে আমার জাস্ট কিছু বলার নেই। দিস রেজিম হ্যাজ টু বি এন্ডেড। আমি জানি না কিভাবে করা যায়, বাট দিস ম্যানেজমেন্ট হ্যাজ টু গো। দে হ্যাভ বিকাম আ কমপ্লিট জোক। এরকমভাবে আর এরা নাকি বলছে নাকি লিগ চালাবে, এরা নাকি টপ টায়ার লিগ চালাবে। হাস্যকর ব্যাপার একটা ভাই। এদের দে আর দ্য মোস্ট ইনকম্পিটেন্ট বাঞ্চ অফ ফোকস। এদের দ্বারা একটা ইউথ লিগ চলছে না, এরা নাকি টপ টায়ার লিগ চালাবে। হাস্যকর। এদের প্রত্যেককে এই মুহূর্তেই বার করে দেওয়া উচিত AIFF অফিস থেকে। আমি জানি না কিভাবে সম্ভব, বাট দে হ্যাভ টু লিভ দি অফিস। দে আর দিস পুয়ার। বাট যাই হোক, জানি না, দেখা যাক যে এই মুহূর্তে আই লিগ চ্যাম্পিয়ন কী হয়। মানে আমি জাস্ট কিছু বলার নেই, না ডিসকাস করতে পারছি ব্যাপারটা নিয়ে, না কি বলবো এখানে। মানে আমি খুবই ফ্রাস্ট্রেটেড এই মুহূর্তে দাঁড়িয়ে। বাট যাই হোক, আন্তোনিও লোপেজ হাবাস যদি অ্যাকচুয়ালি নামধারীর যে ম্যাচটা, সেই ম্যাচের জন্য 3 পয়েন্ট যদি ইন্টারকাশিকে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আন্তোনিও লোপেজ হাবাস ভারতীয় ফুটবল প্রায় কনকার করে নিয়েছেন বলাই যায়। আইএসএলও জিতে নিলেন, আই লিগও জিতে ক্লাবকে প্রমোট করিয়ে আইএসএল নিয়ে চলে এলেন। তাহলে আর কি রইল? হি ইজ দি আনডিসপিউটেড গোট অফ আইএসএল। আনডিসপিউটেড গোট। হি ইজ দ্য গ্রেটেস্ট ম্যানেজার ইন আইএসএল আমি মনে করি। হ্যাঁ, হয়তো তার খেলার ধরন হয়তো অনেকের মতন অত ভালো নয়, বাট ওয়েন ইট কামস টু রেজাল্টস, আন্তোনিও লোপেজ হাবাসের মতন ট্র্যাক রেকর্ড কিন্তু ভারতীয় ফুটবলে আর কারোর নেই। হি হ্যাজ ডান দ্যাট ইন আইএসএল, হি হ্যাজ ডান দ্যাট ইন আই লিগ অলসো। তো ওই মানুষটার ক্যালিবার নিয়ে অন্তত আমাদের প্রশ্ন করার মতন ক্ষমতা নেই, আর আমরা করবও না। তো তিনি তার দলকে জিতিয়ে অলরেডি বাড়ি ফিরে গেছেন। তিনি মনে করছেন ইন্টারকাশি অলরেডি চ্যাম্পিয়ন, তিনি সেটা পোস্টও করে দিয়েছেন। বাট এবার AIFF এর কারাপশন তো তোমরা জানোই। সো এবার ইন্টারকাশিকে চ্যাম্পিয়ন করে না, চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন করে। এই সব কিন্তু এবার ভেতর হবে। 28 তারিখের আগে সব ভেতর খবর চলে যাবে কাকে চ্যাম্পিয়ন করতে হবে, এবং তারপর সেই বুঝে কিন্তু চ্যাম্পিয়ন করেও দেওয়া হবে, এটুকুন আমি জানি। সো AIFF এর কারাপশন নিয়ে আমার আর কিছু বলার নেই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় কথা হচ্ছে যে মোহামেডান যদি আইএসএল থেকে বেরিয়ে যায়, তাহলে মোহামেডানের স্লটটা কিন্তু দিয়ে দেওয়া হবে এই নতুন প্রমোটেড আইএসএল দলকে। এবার অবভিয়াসলি তার মানে দল বৃদ্ধি হচ্ছে না পরবর্তী সিজনের জন্য। বাট সব থেকে বড় কথা হচ্ছে আগামী মরশুমে আইএসএল হবেও কি না সেটাও কিন্তু জানা নেই, বিকজ দ্য ডিল হ্যাজ টু বি ফাইনালাইজড বিটুইন AIFF অ্যান্ড FSDL কিছু হওয়ার আগে। মোস্ট প্রবলি হয়তো হবে, বিকজ দ্য ডিল এক্সপায়ার্স ইন ডিসেম্বর, আর আইএসএল শুরু হওয়ার কথা সেপ্টেম্বরে। তো মেবি 1 মোর সিজন অফ আইএসএল যদি ডিলটা ফাইনালাইজড না হয়। বাট আই রিয়েলি হোপ যাতে হয়ে যায়, বিকজ AIFF এর উপরে আমার বিন্দু মাত্র ভরসা নেই। এইভাবে তো লিগ চালাচ্ছে তারা। এরকমভাবে যদি তারা টপ টায়ার লিগ চালায়, তাহলে না কোনো ভালো প্লেয়ার আসবে, না কোনো বড় কোচ আসবে, না দেশের কোনো উন্নতি হবে। এমনিতেই এই ম্যানেজমেন্টের আন্ডারে ভারতীয় ফুটবল আরও পিছিয়ে গেছে। মানে প্রফুল্ল পটেলকে পর্যন্ত কল্যাণ চৌবে এমন দেখাচ্ছেন যেন প্রফুল্ল পটেলের মতন প্রেসিডেন্ট ভারতীয় ফুটবল দেখেনি। তার মতন প্রেসিডেন্ট, হু ওয়াজ কনসিডার্ড ওয়ান অফ দি ওয়ার্স্ট প্রেসিডেন্টস, তাকে পর্যন্ত ভালো দেখাচ্ছে কল্যাণ চৌবের এই ম্যানেজমেন্ট। আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। সো আমি জানি না ভারতীয় ফুটবলের জন্য কি তারা করছেন, বাট অ্যাটলিস্ট রেজাল্টস শোয়িং নাথিং।
যা যা প্রমিসেস করা হয়েছিল ইটস কমপ্লিট ফেক প্রমিসেস, একটা প্রমিসের ওপরেও তারা কিন্তু দাঁড়াতে পারেনি। সো দিস ম্যানেজমেন্ট ডু নট ডিজার্ভ এনিথিং। এদের যা দেওয়া হচ্ছে, 10 টাকা দিলেও এদের 10 টাকা নিয়ে অন্যকে লিগ দিয়ে দেওয়া উচিত, বিকজ এরা এতটাই ইনকম্পিটেন্ট, এদের দ্বারা লিগ চালানো সম্ভব নয়। আমি তো জাস্ট বুঝছি না 28 তারিখে কি করার দরকার ভাই? তোর এতদিন আগে ম্যাচ হয়ে গেছে, তুই তার আগেও এত সময় পেয়েছিস, 6 তারিখে কালকে আই লিগ শেষ হয়েছে, তার আগে তোরা এত সময় পেয়েছিস ডিসিশন দেওয়ার, তোরা তার আগে ডিসিশন দিতে পারিসনি? তোদের 3 সপ্তাহ ওয়েট করতে হবে, তাও আবার লিগ শেষ হওয়ার 3 সপ্তাহের পরে তোদের অ্যাপিলস কমিটি বসবে নাকি? হ্যাঁ, হাস্যকর জাস্ট। আমি আর কিছু বলছি না এই নিয়ে, আমি খুবই ফ্রাস্ট্রেটেড ইন্ডিয়ান ফুটবল নিয়ে। সো আমি জাস্ট এখানেই ভিডিওটা আজকে শেষ করবো। বাট অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় যে এইবারের আই লিগ চ্যাম্পিয়ন্স কারা, চার্চিল ব্রাদার্স নাকি ইন্টার কাশি, সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।